শুভ সকাল। আর কিছুদিন পরে 2025 সাল আসতেছে। তো 2025 সালকে আপনার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত বা স্মরণীয় বছর করে রাখার জন্য 11টা টিপস বা 11টা পরামর্শ আমি আপনাকে দেবো। যে পরামর্শগুলো আমি মেনে চলবো সেগুলোই আমি আপনাকে আসলে দেবো। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনো কাজ মানে প্ল্যান করলে ভালো, ঠিক আছে, পরিকল্পনা করলে ভালো। তো চলুন আজকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন যাতে সকলে আমরা সঠিকভাবে পরিকল্পনা করতে পারি, যাতে 2025 সালকে আমাদের জীবনে একটা বেস্ট বছর, বেস্ট ইয়ার হিসেবে আমরা আসলে প্রতিষ্ঠিত করতে পারি। যে 11টা টিপস আমি আপনার সাথে শেয়ার করব, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইউজ ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশনটা বুঝেন। ল অফ অ্যাট্রাকশন হচ্ছে আমি ভালো ভালো চিন্তা করব, ভালো ভালো ঘটনাগুলো আমার সাথে হবে। আমার স্বাস্থ্যের ব্যাপার কেমন হবে, আমার পরিবার কি কেমন হবে, আমার অর্থনৈতিক ব্যাপারটা কেমন হবে, আমি কত টাকা সম্পদের মালিক হব, এই ধরনের ভালো ভালো আমার রিলেশনগুলো কেমন থাকবে, এই ধরনের ভালো ভালো চিন্তা করবেন। ইউজ ল অফ অ্যাট্রাকশন এবং এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ল অফ অ্যাট্রাকশন নিয়ে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো প্র্যাকটিস করবেন। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমে বুঝে নেন আপনি সব কিছু করার জন্য স্বাস্থ্যটা গুরুত্বপূর্ণ। আপনার স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সুতরাং ভালো ভালো পুষ্টিকর খাবার খান, ভালো ভালো সাপ্লিমেন্ট ব্যবহার করুন। মানে স্বাস্থ্যের জন্য যত ধরনের ভালো জিনিস আছে সেগুলোতে বিনিয়োগ করুন। মানে সবচেয়ে বেশি বিনিয়োগ স্বাস্থ্যের পিছনে করুন, স্বাস্থ্য ভালো রাখার জন্য, ঠিক আছে? কারণ স্বাস্থ্য ভালো থাকলে আপনি সব কিছু পাবেন। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে মাল্টিপল ইনকাম স্ট্রিম। আপনি একটা আয়ের উৎসের উপর নির্ভর না করে 4-5টা আয়ের উৎস তৈরি করুন 2025 সালকে কেন্দ্র করে। এরপর 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে লিভ ইউর কমফোর্ট জোন। আপনি যেহেতু আপনার আয় বাড়াবেন, সুতরাং আপনি আরামে থাকলে হবে না। বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেওয়া, শুধু শুধু সময় নষ্ট করা, টিভি দেখা, এগুলো বাদ দিয়ে আপনি প্রোডাক্টিভ কাজ শুরু করুন। আপনি কয়েকটা আয়ের উৎস তৈরি করুন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে একটা সঠিক প্ল্যাটফর্ম তৈরি করুন, একটা বেস্ট প্ল্যাটফর্ম মানে খুঁজে নিন এবং সেই প্ল্যাটফর্মে আপনি ভালো মতো কাজ করুন। এবং প্ল্যাটফর্ম খুঁজে নেন যে কাজের মাধ্যমে মানুষের উপকার হয় বা যে পণ্যের ব্যবসা করলে মানুষের উপকার হয়। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে একটা সঠিক শিক্ষক খুঁজে নিন যিনি আপনাকে শিখাতে পারবে, হ্যাঁ, সেই প্রফেশনের। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্কিল বাড়ান, আপনার দক্ষতার পিছনে বিনিয়োগ করুন। মানে টাকা বিনিয়োগ করে হলো, সময় বিনিয়োগ করে হলো আপনার দক্ষতা বাড়ান। এরপর যে বিষয়টা আপনার প্রতিদিনের কাজগুলো মানে আপনি একদম মানে কনসিস্টেন্ট ওয়েতে প্রতিদিন আপনি ডিপ ওয়ার্ক করুন, হ্যাঁ, এবং নেভার গিভ আপ, কখনোই কাজ ছেড়ে দেবেন না, হ্যাঁ, ভালো মতো কাজ করবেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে নতুন নতুন পদ্ধতি, আপনার ব্যবসায় নতুন নতুন পদ্ধতি, লেটেস্ট পদ্ধতিগুলো মানে ইমপ্লিমেন্ট করুন এবং ব্যবসা বাড়ান, হ্যাঁ। এরপর মনে করেন অটোমেশন আছে, লেভারেজ আছে, এগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে প্রতিদিন আপনি প্ল্যান করুন, সেই মোতাবেক কাজ করুন এবং রিভিউ করুন যে কতটুকু কাজ হলো, কি ভুল হলো, এগুলো সঠিক নিয়মে পালন করুন। প্ল্যান, ডু, রিভিউ। এরপর ফাইনালি 11 নম্বর যেটা সেটা হচ্ছে প্রতিদিন ভালো ভালো অভ্যাস তৈরি করুন। এই 11টা টিপস মেনে চললে অবশ্যই 2025 সাল আপনার জন্য ভালো যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।